গল্পের শুরুতেই আমরা দেখা পাই আমাদের কিউট হিরোইন মোমোকে, যে কিনা কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিল, কিন্তু সকাল সকাল তার ফোনের রিংটোন সেই ঘুমে একদম জল ঢেলে দেয়। আর তাড়াহুড়ো করে ফোন ধরতে গিয়ে যা হওয়ার তাই হলো, প্রিয় ফোনটি হাত থেকে পড়ে স্ক্রিন একদম চৌচির। ফোনের ওপাশ থেকে মোমোর বেস্ট ফ্রেন্ড উপায় তাকে ডাকছিল। আজ মোমোর একটা বড় অ্যাডভার্টাইজিং কোম্পানিতে ইন্টারভিউ আছে, আর উপায় তাকে নিতে এসেছে। মোমো অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট হলেও তার আসল ভালোবাসা ছিল অ্যাডভার্টাইজিংয়ে, কিন্তু পরিবার জোর করে তাকে অন্য সাবজেক্টে পড়িয়েছে। আজ তার স্বপ্নের ইন্টারভিউ। উপায় তাকে সাইকেলে করে নিয়ে যাচ্ছিল, কিন্তু পথেই ঘটল দুর্ঘটনা। গোয়ে নামের এক খিটখিটে কিন্তু চরম হ্যান্ডসাম ছেলের সাথে তাদের সাইকেলের ধাক্কা লাগে। ধাক্কা লাগার পর গোয়ে প্রথমে রেগে গেলেও মোমোকে দেখেই তার রাগ একদম জল হয়ে যায়। মোমোর ড্রেস সাইকেলে আটকে গেলে গোয়ে সেটা ছাড়িয়ে দেয় এবং নিজের ব্যাগটা তুলে নিয়ে দারুণ অ্যাটিটিউড দেখিয়ে সেখান থেকে চলে যায়। আর আমাদের মোমো তার এই এঞ্জেল বয়ের দিকে ক্রাশ খাওয়ার মতো করে তাকিয়ে থাকে। কিন্তু তারা কেউই জানত না এই ধাক্কাধাক্কিতে তাদের জীবনের সবচেয়ে বড় ওলটপালটটা হয়ে গেছে। ইন্টারভিউ হলের বাইরে যখন মোমো টেনশন করছিল, তখনই উপায়ের মাথায় ভূত চাপে গেম খেলার। সে মোমোকে একা ফেলেই বন্ধুদের সাথে পাবজি বা ফ্রি ফায়ার টাইপ গেম খেলতে দৌড় দেয়। এদিকে বেচারা গোয়ের ছিল আজ জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট এক্সাম। এই এক্সামে পাশ করলেই সে তার ফেভারিট প্রফেসরের ল্যাবে সুযোগ পাবে। কিন্তু এক্সাম হলে বসে ব্যাগ খুলতেই গোয়ের চোখ তো চড়ক গাছ, কারণ ব্যাগের ভেতরে কোনো বই খাতা বা অ্যাডমিট কার্ড নেই, বরং আছে দুটো স্যানিটারি প্যাডের প্যাকেট। হ্যাঁ বন্ধুরা, রাস্তায় পড়ে যাওয়ার সময় মোমো আর গোয়ের ব্যাগ এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল। অ্যাডমিট কার্ড না থাকায় বেচারা গোয়েকে এক্সাম দিতে দেওয়া হলো না। অন্যদিকে মোমোর ইন্টারভিউতেও যখন স্যাম্পল দেখতে চাওয়া হলো, মোমো ব্যাগ খুলে দেখে সেখানে সব ছেলেদের জিনিস। কোম্পানির লোকেরা তাকে চরম কেয়ারলেস ভেবে ইন্টারভিউ থেকে রিজেক্ট করে দেয়। এক ধাক্কায় দুজনেরই জীবনের ১২টা বেজে গেল। উপায়ের মাধ্যমে অবশেষে গোয়ে আর মোমোর আবার দেখা হয়। আর তখনই জানা যায় এই খিটখিটে গোয়ে আসলে একাধারে একজন জিনিয়াস এবং উপায়ের রুমমেট। মোমো যখন জানতে পারে গোয়ের ব্যাগে তার স্যানিটারি প্যাড চলে গিয়েছিল, সে রেগে গিয়ে ওগুলো ফেরত চায়। আর জিনিয়াস গোয়ে লজ্জায় লাল হয়ে বলে, ওগুলো দিয়ে আমি কি করব? পরদিন মোমোর ক্লাসের সব কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যায়, কিন্তু টেকনিশিয়ান আসার আগেই আমাদের জিনিয়াস হিরো গোয়ে এসে ম্যাজিকের মতো। মোমো তার ভাঙা ফোনের স্ক্রিন ঠিক করতে কলেজের টেকনিক্যাল শপে গেলে সেখানে গোয়েও আসে। গোয়ে মেকানিকের কাছ থেকে ইকুইপমেন্ট নিয়ে নিজেই নিজের ফোন ঠিক করে ফেলে। শুধু তাই নয়, সে মোমোর ভাঙা ফোনটাও একদম নতুনের মতো ঠিক করে দিয়ে তাকে অবাক করে দেয়। কিন্তু পরদিন মোমো যখন অন্য একটা ইন্টারভিউতে যাচ্ছিল, তখন উপায় আবারও তাকে ধোঁকা দেয়। বাধ্য হয়ে মোমো একা এক শুনশান রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কিছু ছিনতাইকারী তার উপর হামলা করে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় এবং মোমো হাতে পায়ে মারাত্মক ব্যথা পায়। মোমোর বিপদের কথা বুঝতে পেরে গোয়ে নিজেই তাকে খুঁজতে বের হয় এবং মোমোকে হসপিটালে নিয়ে গোয়ে তাকে জোর করে হুইল চেয়ারে বসায়। আর তাদের এই কেয়ারিং দেখে সে রোম্যান্টিক ভাবে না বলে মোমোকে ভয় দিয়ে বলে, এই কথা শুনে মোমো ব্যাকটেরিয়া ঢুকলে তোমার হাত কেটে বাদ দিতে হবে। এরপরের দিনগুলোতে তাদের কেমিস্ট্রি আরও জমতে থাকে। একদিন বাসে যাওয়ার সময় গোয়ে তার প্রফেসরকে এড়ানোর জন্য হুট করে মোমোর পাশে এসে বসে পড়ে। শুধু তাই নয়, মোমোর ইয়ারফোন নিজের কানে গুঁজে দিয়ে প্রফেসরকে সাফ জানিয়ে দেয়, প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না, আমি এখন রিলেশনশিপে আছি। মোমো তো অবশ্যই মোমোর, কিন্তু গোয়ের মান বাঁচাতে সেও প্রেমিকার মতো খুশিতে ডগমগ হয়ে ক্যান্টিনে মায়ের সাথে ফোনে কথা বলছিল। এমন সময় তার খাবারের প্লেটটি হাত থেকে পড়ে যেতে নিলেই হিরোর মতো এন্ট্রি নিয়ে গোয়ে সেটা ধরে ফেলে। মোমোর মা ফোনে জানান যে হোস্টেল ছেড়ে মোমো যেন তার এক বান্ধবীর ফাঁকা বাড়িতে গিয়ে ওঠে। মোমো সেই বাড়িতে গিয়ে দেখে বাড়িটা পুরো ভূতের বাড়ির মতো নোংরা। সে একা একাই পুরো বাড়িটা চমৎকার করে সাজিয়ে ফেলে। রাতে মোমো যখন চিপস চিবুতে চিবুতে একা একা হরর মুভি দেখছিল, তখনই সিনেমার মতো করে খটাস করে বাড়ির মেইন দরজাটা খুলে যায়। মোমো তো ভেবেছিল আজ বুঝি ভূতের হাতে তার প্রাণটাই যাবে। সে চোখ বন্ধ করে জোরে চিৎকার দেয়, কিন্তু লাইট জ্বলতেই মোমো দেখে সামনে আর কেউ নয়, স্বয়ং গোয়েই দাঁড়িয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, নিয়তির কি নিষ্ঠুর পরিহাস বা মধুর মিলন!
মোমোর মা তাকে যে আন্টির বাড়িতে পাঠিয়েছে, সেই আন্টি আর কেউ নন, তিনি হলেন গোয়ের নিজের মা। অর্থাৎ মোমো এখন যে বাড়িতে আছে সেটা গোয়েরই বাড়ি। আর এখন থেকে এই মিষ্টি আর খিটখিটে জুটিকে থাকতে হবে একই ছাদের নিচে। এরপর কি হবে? গোয়ে আর মোমোর এই একসাথে থাকা কি প্রেমে রূপ নেবে, নাকি উপায় এসে সব ভেস্তে দেবে? জানতে হলে